আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা ও আদব জানাই। যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল একটাই চ্যানেল, দ্বিতীয় নম্বর কোনো চ্যানেল নাই। তো আজকের আপনাদের শেখাবো শত্রু শরীরে বাত ব্যথা চালান করা। শত্রু শরীরে ব্যথা চালান করার এক অলৌকিক তাবিজ আপনাদের সামনে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ। যারা যারা ভিডিও নতুন দেখছেন অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন কোন ধরনের বিদ্যা আপনার চাই, কোন ধরনের বিপদের মধ্যে আপনি আছেন। যেসব ভাই ও বোনেদের উপরে দীর্ঘদিন জাদু টোনা শত্রু করে যাচ্ছে, অনেক কবিরাজের কাছে আপনি গিয়েছেন বাট কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না, শত্রু আপনার উপরে মানে আপনাকে ছেড়ে ছাড়ছে না, শত্রু শরীরে কিভাবে একটা ব্যথা চালান করবেন যে ব্যথা যন্ত্রণা চোটে শত্রু টিকতে পারবে না, বিছানায় থাকবে। বাত ব্যথা এমন একটা ভয়ঙ্কর ব্যথা, শরীরে বাত ব্যথা হলো ছড়িয়ে ছড়িয়ে যাওয়া, মানে ব্যথা এখান থেকে এখানে চলে আসবে, এখান থেকে পায়ে চলে যাবে, পায়ে থেকে মাথায় উঠে পড়ে কপাল যন্ত্রণা ভার হয়ে যাবে, এমন একটা ব্যথা চালান আজকে আপনাদের শিখিয়ে দেবো। কেউ ভিডিও স্কিপ করবেন না। যারা এই যন্ত্রণায় আছো তারাই কাজটা করবে, বিনা কারণে মানুষের ক্ষতি করবে না। আজকে যে নিয়মটা বলে দেবো এটা হলো শনিবার মঙ্গলবার দিন আপনাকে কাফনের কাপড়ের মধ্যে আমি যে তাবিজটা দেবো, কাফনের কাপড়ে আপনাকে লিখতে হবে মেক্স জাফরান কালি অথবা লাল কলম মার্কার দিয়ে, লাল মার্কার কলম দিয়ে অথবা মেক্স জাফরান কালি দিয়ে আপনাকে কাফনের কাপড়ে তাবিজ অঙ্কন করতে হবে। শনিবার মঙ্গলবার নয়, অমাবস্যা রাতে কাজটা করবেন সবাই। অমাবস্যা রাতে করলে কাজটা দ্রুত হবে। স্ক্রিনের মধ্যে একটু খেয়াল করুন, যে তাবিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কাফনের কাপড়ে আপনারা লাল পেন অথবা মেক্স জাফরান কালি দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবেন এবং নিচে লিখবেন অমুকের পুত্র অমুক, এতটুকু লিখতে হবে। আর যদি মেয়ের শরীরে ব্যথা চালান করেন তাহলে লিখবেন অমুকের কন্যা অমুক, এতটুকু শুধু নিচে লিখতে হবে। তারপরে কাফনের কাপড়টাকে সুন্দর করে পেঁচিয়ে ভাঁজ করতে হবে। এইবার আপনাদের একটা কাজ করতে হবে, যেখানে শ্মশানে মানুষকে পোড়ানো হয়, যেখানে যে জায়গাটা পোড়ায় সেইখানে আপনাকে দাফন করে দিতে হবে, অর্থাৎ মাটির ভেতরে পুঁতে দিতে হবে। যদি ওইখানে শান থাকে, যে ঢালাই করা থাকে, যে জায়গাটাই মানে পোড়ানো হয় তার নিচে দেখবেন মাটি থাকবে সাইড দিকে, ওই সাইডের কাছে পুঁতে দেবেন। তারপরে পাওয়ারফুল জিনিসটা আপনারা 24 ঘন্টায় দেখতে পারবেন। শত্রু বিছানায় লুটিয়ে যাবে, শত্রু শরীরে ব্যথা চালানো হয়ে যাবে, যন্ত্রণায় ছটপট করবে। যারা আপনাদের উপরে শত্রুতা করছে তাদের উপরে এই চালানটা প্রয়োগ করবে, বিনা কারণে কেউ কারো ক্ষতি করবে না। যারা যারা দীর্ঘদিন অনেক পিঠ থেকে গিয়েছে, হাল খারাপ, তারাই কাজটা করবেন। তাদের আমি পারমিশন এজাজত মন থেকে দিয়ে দিলাম, তারাই কাজটা করবেন, বিনা কারণে ক্ষতি করবেন না। সবাই ভালো থাকবেন। যে কোনো কিতাব অর্ডার করতে চাইলে কিতাব নিতে পারবেন। আর রমজানের পরে আবার ক্লাস স্টার্ট হবে, সবাই ক্লাসে ভর্তি হবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।